আমার বয়স হয়ে গেছে, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি। তোমরা এতগুলো লোক এই ভদ্র বাড়িতে কেন এসেছো? এটা ভদ্রলোকের বাড়ি। শবনম, আন্টি। শুধু আন্টি নয়, আমিও আছি। কি দরকার? কি দরকার আন্টি? আমাকে তো বলতে পারতেন, আমি যেতাম। শুধু শুধু আপনারা কষ্ট করে কেন উঠে এলেন? দরকার পড়লো তাই উঠে এলাম। কি করেছে আন্টি আমি? বলুন না। আমি কি আবার কোনো তুমি আর কোনো ছলচাতুরি করো না প্লিজ, আর কোনো ছলচাতুরি করো না। তোমাকে একটা সরাসরি প্রশ্ন করছি, তার উত্তর দাও। এতদিন অনেক কিছু হয়েছে শবনম, অনেক কিছু করেছো, সমস্তটা টলারেট করেছি, কিন্তু আজকে যেটা হয়ে গেল আর টলারেট করতে পারছি না। সবটা আমার টলারেন্সের বাইরে চলে যাচ্ছে। রোহিণীদি, আজকে যা ঘটেছে তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আন্টি। আমি আমার আব্বুর জন্য আপনাদের কাছে সর্বান্তকরণে ক্ষমা চাইছি। আমি না সত্যি ভাবতে পারিনি যে আব্বু এখানকার ঠিকানা জোগাড় করে চলে আসতে পারে। তোমার বাবা এখানে এসছে বলে আমরা তোমাকে দায়ী করছি, তা কিন্তু নয়। বরং আমি তো মনে করি ওনার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে, যেটা তোমার মধ্যে একেবারেই নেই। তুমি শুধু আমাকে একটাই প্রশ্নের উত্তর দাও। তোমাকে সেদিন যশ সিঁদুর পরিয়ে দিয়েছিল গায়ে রক্ত দিয়ে? মিথ্যে কথা। মিথ্যে কথা? এতগুলো লোক একটা ঘটনা বললো, সেটা মিথ্যে কথা? একটা কিছু যদি নাই ঘটে থাকে তাহলে এতগুলো লোক বানিয়ে বানিয়ে কথাটা বলবে কেন? দেখো রোহিণীদি, সেদিন কতগুলো লোক হাতে তলোয়ার নিয়েছিল। ওদের তলোয়ারে জজদার হাতে লেগে যায়, হাত দিয়ে রক্ত পড়ে। তখন আমি আমার ওড়নাটা দিয়ে রক্তটা মোছানোর জন্য, আর হয়তো কোনোভাবে সেই রক্তটাই আমার কপালে লেগে যায়। এর থেকে বেশি কিছু হয়নি রোহিণীদি, তুমি বিশ্বাস করো। তোমার জন্য যশকে রক্তটাও অব্দি দিতে হলো, প্রাণটাও তো চলে যেতে পারতো ছেলেটার। তুমি কি মনে করো ওই রক্তের দাম আমি তোমার কাছ থেকে নেব না? আন্টি, আমি যে কোনো দাম দিতে রাজি। তুমি তুমি আমাকে আমার কথাটার উত্তর দাও শবনম। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দাও। তোমাকে ওই দিন যশ নিজের গায়ে রক্ত দিয়ে সিঁদুর পরিয়েছে কি না? আচ্ছা, তাই যদি হতো, আমি তো ওখান থেকে সোজা এ বাড়িতে এসেছি রোহিণীদি। তোমরা কি সে রক্ত আমার সিঁথিতে দেখতে পেতে না বলো? তোমাকে কোনো বিশ্বাস আছে? তুমি যে টাইপের মেয়ে, রাস্তাতেই সাবান দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে চলে আসতে পারো। আমি যদি সত্যি সেসব সাবান দিয়ে মুছে ফেলতে পারি, তাহলে এরকম একটা সম্পর্ক নিয়ে আপনারাও বা মাথা ঘামাচ্ছেন কেন আন্টি? মানেটা কি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। সামথিং তো ডেফিনেটলি ইজ দেয়ার, যেটা তুমি আমাদের সকলের সামনে অস্বীকার করছো। তোমার নিজের কথা থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে যশ সেদিন তোমাকে... যদি কিছু ঘটে থাকে তাহলে সেটা আমি ঘটিয়েছি। তোরা ওকে জেরা করছিস কেন? জেরা করার দরকার আছে তাই জেরা করছি। এনিওয়ে, আমার মনে হয় বিয়েটা এখনো বেশ কিছুদিন বাকি আছে, আমার ভাবারও আর খানিকটা সময় আছে। আমার মনে হচ্ছে আর একটু ভাবা উচিত আমার। ইফ ইউ থিঙ্ক সো তাহলে তাই। যদি ভাবতে চাস ভাবতে পারিস, আমার কোনো আপত্তি নেই। জানি আপত্তি থাকবে না তো।
এখন আমি যত বেশি করে ভাববো তত সুবিধা হবে, তাই না? নো কমেন্টস। কথাটা তুই বললি, দায়িত্বটাও তোর। তোকে আমি ভাবতে বারণ করছি না। অলরেডি অনেক অঘটন তুমি ঘটিয়ে ফেলেছো। আর না, সবকিছুর একটা সীমা আছে জানো তো। আমি কোনো অঘটন ঘটাইনি মা। আমি কোনো অঘটন ঘটাইনি বলেই রোহিণী আমার সামনে দাঁড়িয়ে এভাবে আমার সাথে কথা বলতে পারছে। আর তুমি শবনমকে এভাবে জেরা করার অধিকারটা পেয়েছো। আর আমি যদি সত্যি কোনো অঘটন ঘটাতাম মা, তাহলে এইগুলো ঘটানো তোমাদের পক্ষে সম্ভব হতো না। আন্টি এখানে আমার সাথে কথা বলতে এসেছে, রোহিণী দিও তাই। তোমার এখানে কি দরকার? তুমি যাও না তোমার ঘরে। না, যাব না। কারণ যেই ঘটনাটাতে তুমি একা ছিলে না, আমিও ছিলাম, তার উত্তর আমিও দেব। তোদের যা প্রশ্ন করার আমাকে কর। আমার একটাই প্রশ্ন আছে, তুই নিজের রক্ত দিয়ে শবনমের সিঁথিতে সিঁদুর পরিয়েছিস, ইয়েস অর নো? আমি তো বলছি রোহিণী দি না। যদি পড়িয়ে থাকি তাহলে তাহলে আমাকে ভাবতে হবে, আমি বিয়েটা করবো কিনা। আচ্ছা রোহিণী, আমাকে একটা কথা বলতো। ধর আমি মুখে বললাম যে আমি পড়াইনি, কিন্তু আমার মন যদি সেটা পড়াতে চায়, আমার মনের খবরটা কি করে পড়বি? চোখের সামনে যেটা ঘটছে সেটা খুব ইজিলি দেখা যায়, কিন্তু যেটা মনে ঘটে সেটা দেখা যায় না। সেই ক্ষেত্রে তোর বিচার কি হবে? আন্টি, ও কি বলছে এগুলো? মেয়ে, ও নিজের গায়ের রক্ত দিয়ে কি করেছে এটা নিয়ে ভাবার কিন্তু কোনো কারণ নেই রোহিণী। এটাও ঠিক, গ্রামের ওই ধান্দাবাজ লোকগুলো এসেছিল এইসব কথা বলে কিছু টাকা আদায় করতে। আমার ছেলেটা শিক্ষিত ছেলে, অশিক্ষিত নয়। ওই কিছু বাজে সিনেমা আছে না, নায়ক নিজের হাত কেটে নায়িকাকে পরিয়ে দিল, সেরকম আমার ছেলে নিজের হাত কেটে ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা হতে পারে? ঠিক তাই আন্টি, সত্যি তো। জজদাকে তো আপনি চেনেন, আপনি তো জানেন আপনি জজদাকে কিভাবে মানুষ করেছেন। জজদা কখন এরকম বোকা বোকা কাজ করতে পারে নাকি? রোহিণী দি, তুমি শুধু শুধু ভাবছো জানো তো। হ্যাঁ, জজদার হাতটা কেটে গিয়েছিল, আমি আমার ওড়না দিয়ে হাতটা মুছিয়ে দিই। কোনোভাবে হয়তো ওড়নার রক্তটা আমার কপালে লেগে যায়, সেটাই হয়তো কেউ দেখেছে, গ্রামের সব অশিক্ষিত লোকজন, তাই দেখেই হয়তো এসব ভুলভাল কথা বলছে। তুমি শুধু শুধু ওদের কথা কেন ধরে বসছো বলো তো রোহিণী দি? তুমি তো চেনো জজদাকে, এরকম বোকা বোকা জিনিসপত্র জজদা করতে পারে নাকি? আর আন্টি তো একটা ঠিক কথাই বললো, আন্টি জজদাকে ওভাবে মানুষই করেনি। রোহিণী দি, কদিন পর তোমাদের বিয়ে, তোমাদের বিয়েতে আনন্দ করবো বলে আমি বসে আছি, আর তা না তুমি এসব কথা ভাবছো। প্লিজ রোহিণী দি, তোমার মনে আর এই নিয়ে কোনো প্রশ্ন রেখো না, প্রশ্ন রেখো না। কথা শেষ? কেন, তোর কথা আছে আলাদা করে শবনমের সাথে? না, আমার সাথে কিসের আলাদা কথা? আমার সাথে কোনো আলাদা কথা নেই তো। শোনো, ছেলের বিয়ে, বাড়িতে অনেক লোকজন আসবে, তোমায় আলাদা করে থাকতে দিতে পারবো না। তুমি যশের ঠাম্মার ঘরে মেঝেতে শোবে। ঠিক আছে আন্টি,
আমার কোনো অসুবিধা নেই। আমার আছে। কি অসুবিধা তোমার? বাড়িতে সবার যেখানে খাট জুটছে সেখানে শবনমকেও একটা খাট দিতে হবে। এই শীতের দিনে ঠান্ডায় শবনম মেঝেতে মাদুর পেতে শুতে পারবে না। অদ্ভুত তো, আমি তো বাড়িতেও এভাবেই শুতাম। আচ্ছা তোমার কি মনে হয় যশদা যে আমি সবসময় খাটে শুতাম? আমি কি কোনো লাট সাহেব নাকি যে সবসময় আমি খাটে শোবো? আর আন্টি আমার জন্য যা ব্যবস্থা করবে, যা ঠিক করবে সেটাই আমার জন্য ঠিক। আমার এতে কোনো অসুবিধা হবে না। সব সময় কেন তুমি এসবের মধ্যে কথা বলতে আসো? আর কত কম্প্রোমাইজ করবে তুমি? আর কেনই বা কম্প্রোমাইজটা করবে? তোমার কি দরকার বলো তো কম্প্রোমাইজটা করার? আমি তো তোমাকে বারবার বলে। হ্যাঁ আমি চলে যাব, আমি হোস্টেলে চলে যাব যশদা, তুমি চিন্তা করো না। আর তো কটা দিন, 1.5 বছর পরই তো আমি পাশ করে যাব। আর পাশ করে গেলেই আমি আমি কিন্তু এই কথাটা বলিনি, আর এই কথাটা বলতেও চাইনি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাহলে কি বলতে চেয়েছিলি বল? রোহিণীদি আসলে যশদা না পিজিতে থাকার কথা বলতে চেয়েছে। যশদা আমাকে বলেছিল যে তুমি পিজিতে থাকো, তোমার পিজির সব খরচা আমি তোমাকে দেব। আমি না সেটা রাজি হইনি গো। আমি মানছি আমি যশদার বাড়িতে আছি, কিন্তু দেখো সেটা তো আলাদা। কিন্তু যশদা আমার জন্য খরচ করবে, আলাদা করে খরচা দেবে, সেটা না আমার কোথায় যেন লাগছিল, তাই আমি রাজি হইনি। আর তাছাড়া আমি তো এই বাড়িতে খুব ভালো আছি, সবে আমাকে কত সুন্দর আপন করে নিয়েছে। আর তোমরা একটু যশদাকে বুঝিয়ে বলো না, রোহিণীদি আন্টি একটু বুঝিয়ে বলুন না যশদাকে যে আমার এসব শোয়া টোয়া নিয়ে কোনো অসুবিধে হবে না। আমি এ বাড়িতে খুব ভালো আছি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আপনি কি আর কিছু বলবেন আন্টি? না, আমার যে বোঝার আমি বুঝে নিয়েছি। রোহিণী চল। আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে আজকে। গাড়ি নিয়ে বাপিমা ইনভিটেশনে গেছে। গাড়িটা কেন ছেড়ে দিলি তুই আমাকে না জিজ্ঞেস করে? আমি যেতে পারবো কি পারবো না সেটা একবার জিজ্ঞেস করবি না আমাকে? কি অদ্ভুত কথা এটা যশদা। এতদিন তো তুমি রোহিণীদিকে ছেড়ে দিয়েই আসতে। বুঝেছি, সামনে বিয়ে বলে তোমার একটু পায়া ভারী হয়েছে। আচ্ছা তোমার বউকে তুমি ছাড়বে না তো আর কে ছেড়ে দিয়ে আসবে বলো তো? যা এক্ষুনি রোহিণীদিকে গিয়ে ছেড়ে আসো, যাও। দেখ, আমার কথায় তো রাজি হলি না, আপত্তি করলি। এখন শাবনাম বললো, শাবনামের কথায় নিশ্চয়ই তুই আপত্তি করতে পারবি না যশ। সত্যি কি যাবি আমায় পৌঁছে দিতে? এ কি রোহিণীদি, এরকম ছেলে মানুষের মতো কথা কেন বলছো? দেখো যশদা তো তোমাকে আগেও বাড়িতে ছেড়ে এসেছে, আর তখন তো আমি এখানে ছিলাম না। আসলে কি বলতো, বাবুর না একটু গুমর হয়েছে। কি হয়েছে? কি? আসলে সামনে বিয়ে তো আন্টি, তাই নিজেকে একটু রাজা রাজা ভাবছে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও রোহিণীদিকে গিয়ে ছেড়ে এসো। রোহিণীদি তুমি চিন্তা করো না, তোমাকে যশদা আসছি আমি। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও রোহিণীদিকে গিয়ে ছেড়ে এসো। রোহিণীদি তো চলে গেল। আচ্ছা রোহিণীদি কি নিজে ড্রাইভ করে যাবে বলো তো? তোমার বউ বলে কথা, বাসে ট্রামে করে যাবে নাকি রোহিণীদি? যাও। It's up to you. তোমার
তোমাকে এর জন্য স্যালিউট জানাচ্ছি আমি। ঠিক এইভাবে এইভাবে বুদ্ধি করে চলবে। অ্যাটলিস্ট যতদিন এই বাড়িতে আছো মনে থাকবে। মনে থাকবে আন্টি, 1000 বার মনে থাকবে। তুমি চিন্তা করো না, আমি আমার মাপটা খুব ভালো করেই জানি। আমি জানি আমাকে এ বাড়িতে কিভাবে থাকতে হবে। আপনি চিন্তা করবেন না। আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে, তার নিজের শরীরে রক্ত দিয়ে শীতে সিঁদুর লাগিয়ে দিয়েছে। ভদ্রলোক, তুই নিজের রক্ত দিয়ে শবনমের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস, ইয়েস অর নো? আমি তো বলছি নৈনিদি না। যদি পড়িয়ে থাকি তাহলে আমাকে ভাবতে হবে আমি বিয়েটা করব কিনা। এত রাতে তুমি আবার এসেছো? তোমার কপালের ব্যথাটা কমেছে? হ্যাঁ কমেছে। দেখো প্লিজ, আমার জীবনে না এমনিতে অনেক অশান্তি, তুমি আর অশান্তি বাড়িও না। আমাকে একটু একা থাকতে দাও না গো। আমি আসলে তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা? আমি তোমাদের গ্রামে যাচ্ছি। মানে আমি তোমাদের গ্রামে যাচ্ছি, দাদু ভাইদের বাড়িতে, দাদু ভাইদেরকে নেমন্তন্ন করতে। না জস্তা, এই সর্বনাশ তুমি ভুলেও করো না। তুমি ভাবতে পারছো ওদের কত সাহস, ওরা এখানে এসেছিল। তুমিও গ্রামে গেলে ওরা কি করতে পারে তুমি বুঝতে পারছো? তাহলে কি করব? ভয়ের চোটে ঘরে দরজা বন্ধ করে বসে থাকি? আমি তো কোনো অন্যায় করিনি। আমি যা করেছি ঠিক করেছি, উচিত কাজ করেছি, আর তার জন্য আমার কোনো ভয় নেই। আর ওরা কি করবে? আমাকে মেরে ফেলবে? তুমি একটা অ্যাডাল্ট মেয়ে, তুমি আমাদের বাড়িতে থাকছো, তোমার নিজের ইচ্ছেতে থাকছো। বরং ওরা তোমাকে একটা বিপদের মধ্যে ফেলতে যাচ্ছিল, যে বিপদের হাত থেকে আমি তোমাকে উদ্ধার করে এনেছি। খুব অন্যায় করে ফেলেছি কি আমি? কি দোষ করেছি আমি? কি দোষ আমার? আর তাছাড়া ওখানে তো থানা পুলিশ আছে। আর তাছাড়া আমি রঞ্জা পিসিদের বাড়িতে যাচ্ছি, ওখানে যদি কোনো রকম ঝামেলা, কোনো অশান্তি হয়, তাহলে তো রঞ্জা পিসিরা ওখানে চুপ করে থাকবে না। জসা প্লিজ আমার কথা শোনো, তুমি ওখানে যেও না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ওখানে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে নেওয়ার জন্য ওরা আমাদের বাড়িতে অব্দি চলে এসেছে। ওখানে নিয়ে গেলে তোমাকে আমি ফিরিয়ে আনতে পারবো ওখান থেকে? পাগলামো করো না প্লিজ, আমার কিচ্ছু হবে না। আমি ওখানে কখন যাচ্ছি, কখন ওখান থেকে ফিরছি, সেসব নজরদারি করার জন্য ওখানে গ্রামের লোকজন বসে থাকবে? আমি একটু সময়ের জন্য যাব, রঞ্জা পিসিদেরকে ইনভাইট করবো আর ওখান থেকে চলে আসবো। আমার বেশি সময় লাগবে না। বুঝেছি, তোমার বিয়ে তোমার জীবনে সব থেকে বড় উৎসব। কাছের লোকেদের তোমার গিয়ে তো ডাকতে ইচ্ছে হচ্ছে। Shut up! একটাও বাজে কথা বলবে না তুমি। কি বাজে কথা বলছি আমি? পুরোটাই বাজে কথা বলছো। এটা আমার জীবনের শ্রেষ্ঠ উৎসব নয়, তুমি খুব ভালো করেই জানো। তোমার জন্য আমি বাধ্য হয়েছি এই বিয়েটা করতে। বাহ, তার মানে তুমি সবকিছুর জন্য আমাকে দোষ দিচ্ছ, আমাকে স্কেপগোট বানাচ্ছ। বেশ, তাহলে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে এই বিয়েটা আমি করছি না। ইনফ্যাক্ট আমার তো বিয়ে হয়ে গেছে অলরেডি তোমার সাথে। আরেকটা বিয়ে করলে তো আমার জন্য সেটা অধর্ম হবে, কিন্তু এই অধর্মটা আমাকে করতে হচ্ছে তোমার জন্য, তোমার মুখের দিকে তাকিয়ে। কারণ তুমি আমাকে বলেছো এই বিয়েটা যদি আমি না করি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না, আমার জীবন থেকে দূরে সরে যাবে। এই আঘাতটা আমি সহ্য করতে পারবো না বলে বাধ্য হয়েছি এই বিয়েটা করতে। সরি, আমার ভুল হয়ে গেছে জস্তা। আমি যেটা বলেছি আমি কিন্তু সত্যি সেটা মিন করে বলিনি তোমাকে। আমার কথা তুমি কিছু ভেবো না। আমি তো তোমাকে বলেছি বিয়েটা করতে, কিন্তু প্লিজ তুমি না ওই গ্রামে যেও না জস্তা। আমি তোমাকে শুধু জানাতে এসেছি, তোমার সিদ্ধান্ত জানতে চাইনি। তার মানে তুমি আমার কথাটা রাখবে না?
তোমার সব কথা আমি রাখতে পারবো এটা তোমার মনে হচ্ছে কেন? যদি কোনো বিপদ হয়? হলে হবে। আমার বিপদ হলে তোমার কি? তুমি তো আর আমাকে নিজের মনে করো না। আল্লাহ জানে, আমি নিজের মুখে কিছু বলতে চাই না। যদি সেটাই হতো তাহলে আমাকে এভাবে ছেড়ে দিতে পারতে অন্যের কাছে? যে জীবনে আমি কোনোদিনও সুখী থাকবো না সেটা জেনেও আমাকে সেই জীবনে যেতে দিতে পারতে তুমি? যদি সত্যি তুমি আমাকে ভালোবাসতে শবনম, তাহলে আমাকে আঁকড়ে ধরে রাখতে চাইতে।